কাদের, মজা লাগে না? এটা একটু খোঁচায় বলা লাগবে কি, কাউয়া কাদের। এটার মধ্যে যে একটা আকর্ষণ আছে, কাদের মধ্যে আকর্ষণ নাই। কথা বল ঠিক কিনা? ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ডুবাইয়া, এটার মধ্যে খুব একটা ইয়া লাগে না, সুবাইয়া মারছে। কেমনে মারছে? আরো ধরে কো, আমনে গো আপায় 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পালাইছে। কই পালাইছে? আচ্ছা আচ্ছা, এক একজন এক একটা কয়, অপবাদ দিয়ে না। না না, জামাই তো কি বলে, রংপুর। অপবাদ দেওয়ার দরকার নাই, আসলটাই কর। আপন জনের কাছে পালাইয়া গেছে। কই কই? কারণ এই 16 বছর আমগরে খালি এই বয়ানই খাওয়াইছে। ভারত আমাদের আপনজন, বন্ধু, বন্ধু, হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, খালি বলে দেয় আর দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কেটটা দিল 5 তারিখে, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব লাভ হয়েছে, পেঁয়াজ দেবো না, তা আমি বলে দিস না। আমরা আপায় শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রাখবো চাই, লাগবো না তো গো পেঁয়াজ। যে মেরুদণ্ড সোজা করে বসে পেঁয়াজ খাবো না তো গো। এমন দেখি বস্তা সামনে লিয়ে দাদাই বয়া বয়া কান্দে। কি দাদা কাঁদছেন কেন? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা, নিচ্ছে না দাদা। খা, বাংলাদেশিরা না নেয় তো তোরা খা। সেই কলিজা নাই, কলিজা এডিট মাশাআল্লাহ শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করতাম, এক বড় পার্টি ছিল, বিশাল পার্টি, কোটি কোটি টাকার লেনদেন হইতো প্রতিদিন। ওই বেটার কাছে গেছি, এই বেটা জানে আমিও বাংলাদেশের বড় কেউ, আসলে কিছু না, কিন্তু হ্যাঁ জানে বড় কেউ। আমারে দিছে কি, মাটির একটু ছোট্ট কাপ পাওয়া যায়, ওয়ান টাইম ইউজ। এই কাপের মধ্যে একটু চা আর একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়ে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম, দরজা নক করে কলিং বেল টিপে, বোন তো দরজা খোলে না। রে আল্লাহ, খানার টাইমে এসে কথাও কয় না, এমন একটা ভাব, ভিতরে কেউ নাই। ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এমন দিদি দরজা খোলে আর কয় আগে বলবি না। এর আর কি খেয়ে, মানসিকতা এত নিচু, রুচি এতটা নোংরা, কি বলবো আপনাদেরকে। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি বাংলাদেশের বর্ডারে একটা ভাবলো ঢুকে যাই বুঝিব, আমি কই আমার দেশ দখল করার শখ জাগছে, বেটা আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে মৌ ত্যাগ করে, আরে কথা কর, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। ও আল্লাহ, সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। যাই তো লজ্জায় মুখ ফিরে নিত হইতো, কেন রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকন বোতল একটা লইয়া চুপচাপ মাথা নিচুর দিকে দিয়ে, ইজ্জতের ব্যাপার আছে তো। মহিলারা কাপড়টা সামনের দিকে টাইনা পিছন দিয়ে খালি কাম সারতাছে। ওরা বলে আমার দেশ দখল করবো। আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মনোভাব লাগে, হিম্মত লাগে। এই কলিজা লইয়া আরেক দেশ দখল করা যায় না। ওই বেসকি মেসকি না দিয়া সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলবো, খেলা হবে। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। আর আমরা নির্দিষ্ট করে ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না, ইমানদারের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে।
জিহাদ জিহাদ চাই, জিহাদ করে মরতে চাই। হ্যাঁ, ওই যে হাদিস শোনা গেছে মোহতারাম, নবী আলাইহিস সালাম বলেছেন আমি শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। পোলাবেন করে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। এবার বাঁচতে তুই যাও, দরকার নাই, তুই পালাবি। আমরা পালাইতে চাই না, আমরা মরতে চাই। মনে কথা কও না। মুসলমান শাহাদাতের তামান্না লালন করছি ছোটবেলা থেকে। আল্লাহ কবুল করো, আমি। যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না। মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। কিরে কথা ঠিক নেই যা। আমগো ফখরুলের বাড়ি লাগে না, আমগো বাড়ি হলো ময়দান। আমাদের বাজার কি শিখায় গেছে না? আমাদের বাজার কি? জিহাদের ময়দান। আমরা ময়দান তালাশ করি, কোন জায়গায় গেলে লড়ন যাইব। আরে কথা বল, ঠিক কিনা? আমার দেশ দখল করার স্বপ্ন দেখার আগে একটু অনুরোধ, ধরা খাইও না, তার আগে বলি আমার পূর্বপুরুষের ইতিহাসটা একটু পড়ে আইসো। আমার পূর্বপুরুষের একটা সোনালী ইতিহাস কিন্তু আছে। কি সেই ইতিহাস? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূখণ্ড স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ওই লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রেখো, স্পষ্ট কথা, যদি আমার দেশে আবারও রক্ত ঝরে স্বাধীনতা রক্ষায়, ঈমান রক্ষায়, যদি এই জমিন আবার রক্ত স্পর্শ করে, নতুন এক ইতিহাস তৈরি হবে। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। দোস্ত, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা বিষয়ের কথা বলতে চাই, যে কথা আল্লাহ বলেছেন শুরুতে সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওখানে এক ধরনের গুনার কথা আল্লাহ বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আয়াতের তর্জমা করব না, শুধু গুনার ধরনটা শিখাই, বুঝাই। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা অভ্যস্ত হয়ে যায়, ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, সমাজে চলি। এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি এই সমাজের 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমি এক একটা গুনার কথা বলবো আর সাথে একটু যুক্ত করব, পারলে অস্বীকার করেন খোঁচা দেওয়ার জন্য। এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালা অনেক আলেমও জড়িত, কোন কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস, কোন শেখুল হাদিস, কোন পীরও জড়িত। সাধারণ মানুষ তো আছেই। সেই গুনাহ 2টার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ, পারলে অস্বীকার করে। আরেকটা গুনাহ তো আরো মারাত্মক, যে গুনার মধ্যে এই শুধু সবাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে।
সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। আরো দুইটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে নাও বুঝতে পারেন, হাটে যান, ঘাটে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। কিন্তু আরেকটা গুনাহ 5 নম্বর, এটা বলতে খুব কষ্ট হয়, সবাই নিতে পারে না, অবাক হয় এটা কিভাবে সম্ভব। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত। পর্দা করে গুনায় জড়িত মানে কি? বলে মানি বোঝার জন্য পর্দার আয়াতগুলোতে ঢুকতে হবে। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাদ্দিসরা বলেন এটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের কাঁথামোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আফসোস, চরম এক বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কথা ঠিক? আগের গুলা কি বেঠি? তো যখন দাড়ি কাটা, টাকনোর নিচের কাপড়ের কথা বললাম, ঠিকঠাক তো জোর হয় নাই। এখনই ঠিক এত জোর কেন? কম প্রশ্ন কমন করছে না? অসভ্য বেহায় কিনা দেয় কে? তোর বাপে শয়তান নিজে কিনা দিয়া এখন বয়া কয় ঠিক। এটাও ঠিক, তাই না? ঠিকের গোলাম, সব ঠিক। মুহতারাম হাজরিন, খেয়াল করেন কয় গুনাহ, খুব মনোযোগ। কয় গুনাহ? গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ, আর এটা কি বলেছি? ফ্যাশনের বোরকার গুনাহ। আফসোসের জায়গাটা ভিন্ন। সেটা হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত, এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এগুলারে গুনাহ মনে করে না। হুজুর গুনারে গুনাহ মনে করেন, এটা কেমন কথা? তুমি দেখবা টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা এক এমপি আছিল, না না মুরাদ তৈল জামালপুরের আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতা গো কাম, নিজেরা তো আয়োজন করতে পারে না, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, যায় মাঝখানে বয়ান দেয়। হ্যাঁ, আমি খেয়াল করি পাবলিক উঠে যায়, কিন্তু বয়ান ছাড়ে না। আমরা তো বয়ানের সময় মানুষ উঠাউঠি করলে দ্রুত মৌজু শেষ করে ফিনিশিং দিয়ে দিই, যে বুঝি যে আর কত, সারাদিন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, ভাই যে বসিত লাগতেছে, অথবা আমি বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই, আত্মমর্যাদায় লাগে। এগরে দেখি পাবলিক উঠা যায়, বয়ান ছাড়ে না। কিরে শরম লাগে না? পরে বুঝছি না লাগে না। কেন? অচিন্তা করে ওঠার পরেও যা থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? বয়ান চালায় যায়। তা আব্দুল লতিফ সিদ্দিকী এক জায়গায় বয়ান করতে গেছে, অভদ্র অসামাজিক মাহফিলে একটা সমাজ আছে না, টুপি টাবি ছাড়া, অতিথি টুপি টাবি ছাড়া একটা টি শার্ট পরে যায় ওয়াজ করতে গেছে। কি কয়? আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে, ঘটনা কি? হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি? আমি না কালা মানুষ, আমার ভাই মারানা আইবি গোলাপ, এই বেটারা দেখতেও কি পছন্দ হয় না নাকি? ভক্তি শ্রদ্ধা হয় নাকি? ঘটনা কি? কারণ হ্যাঁ যেটা কইছে আমি তো খুশি হয়ে গেছি। আরে আমি যে দলিল খুঁজি, দলিল তো পেয়ে গেছি। গুনারে গুণা মনে করে না দলিল। হ্যাঁ কি কয় জানেন? আমি কেন আমিন বলি? আপনারা যে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। আমি কই হায় রে খোদা, দাড়ি কাটা বেড়ায় বলে জীবনে পাপ করে নাই। তার মানে কি গুনারে গুনাহ মনে করতেছে না? আরে গুনারে
গুনাহ মনে করতেছে না। অথচ খেয়াল করেন, আমাদের বড়রা বুজুর্গরা বলে গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কিন্তু কেন? চলেন একটু কেনর জবাব খুঁজে আসে, কিন্তু মনে রেখেন কোত্থেকে নিছি কি গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন শুনেন, শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বাইর হ। তো শয়তান তখন আল্লাহর কাছে কিছু আবদার করছিল, বিষয়টা একটু বুঝালেন, তারপরে শয়তানের কথা বুঝতে সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। তা আমরা হজে বা আমরাই গেলে, সফরে গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আসে আমাদের কাছে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো ওরা একদিন এসে বলতেছে হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কি হয়েছে? পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন আসছে, বাংলাদেশি এক হাজি সাহেব ধরা পড়ছে, ছুটাইয়া লইয়া যা। অপরাধ? ভিক্ষা করে। কি করে? আমরা গেছি হারে ছুটাই আনতে, যায়া দেখি এক সার বয়া রয়েছে, হাত দুইটা কাটা, হের মধ্যে কোনো পেরেশানি অনুশোচনা কিচ্ছু নাই, হ্যাঁ যে কোনো অপরাধ করছে এর মধ্যে ভাব টাপ কিচ্ছু নাই, ভাবলে বইস। তো ভাবলাম আগে ছুটাই নিই, এরপরে পরে জিজ্ঞেস করুন যা করার। ছুটায় টুটায় গাড়িতে না জিজ্ঞেস করতেছি কি হাত কাটা কেন? তো বেড়ায় কয় আসিলাম ডাকাত। কয় হুজুর হ্যাঁ এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। কয় তারপরে? কয় ধরা পড়ছিলাম গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি। এরপর আল্লাহ তো রাজ্জাক, বান্দার রিজিকের জন্য কি আর আল্লাহ বান্দারে আটকায় রাখেনি? আমার লেগে একটা আল্লাহ ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর হজের সময় আইলে কম টাকা দিয়ে আমি হজে আয়া পড়ি, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহর ফজল করমে আল্লাহ এত বরকত দেন, খরচ যা করছি ওইটা যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি দিতাছি কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ খবরদার খবরদার, জামিন নাই করলাম। হেরাই না অফিসে বসাইছি, সিদ্ধান্ত দেশে পাঠাই দিতে হবে, রিটার্ন টিকিটও আনা হয়েছে। হ্যাঁ বুঝছে, আমার যে বাইক পাঠাই দিব। হ্যাঁ বলে হঠাৎ করে কয় স্যার আমার কি দেশে পাঠাই দিবেন? হ্যাঁ পাঠাবো না মানে বেটা দেশে মানে তো সব খাই দিচ্ছি। কী কয় এরপরে জানেন এটা হলো পয়েন্ট। আপনারা যে আমার বাড়িতে পাঠাই দিবেন, দেশে যে পাঠাই দিবেন, খালি হাতে দিবেন, আমার কিছু দিবেন টেবেন না আপনারা? মানে কি কইতে চায় যে আমি যে ইনভেস্টটা করলাম এটার কি বল। এই গল্প শোনার সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ যখন কইছে তুই ভাইব, তো শয়তানকে আমার যে বাইক করে দিবেন, কিছু দিবেন টিবেন না, তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? আর কথা কও না। 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। সাধারণ মানুষ তর্জমা করে কোন পর্যন্ত চাইছে? কিয়ামত পর্যন্ত। এবার হুজুররা কোন, হুজুর মানে আমার সাথীরা কোন পর্যন্ত চাইছে? ইয়াউমি ইউবাসুন কোন পর্যন্ত? দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। এই যে কইছে ঠিক কথা। এটা শয়তানের এক মহা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি ছিল, বাটপারি। কি বাটপারি? হযরত ইসরাফিল সিংহে ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ। হযরত ইসরাফিলকে আল্লাহ উঠাইয়া আবার সিংহে ফু দেওয়াবেন, আবার সবাইকে উঠাইয়া মৃত্যু যে বিধানটা এটাকে একটা জন্তু বানাইয়া এটাকে জবাই কইরা মৃত্যু শেষ। পুনরুত্থান দিবসের পর আর মৃত্যু হবে না। শয়তান ওটা জানে, যাই না হয় কি কয় আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত না, কয় ওই পুনরুত্থান দিবস পর্যন্ত, কারণ ওই জানে ওই পর্যন্ত যদি লাস্টিং করতারি তো আমার আর মরা লাগবে না। দেখছেন নি বাটপারি? এটা বাটপারি আমরা না ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারি নাই। আল্লাহ কি কয়? ইন্নাকা মিনাল মুনজারিন, টাইম তোরে দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। শয়তান দেখছে আরে আল্লাহ পুরা তোর পাইলাম না, আল্লাহ আরেকটা দেন থেকে। কি? আদমকে তো অনেক সন্তান দিবেন, তা আমি যে দুনিয়ায় যাই অপরে ডাক দিব আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবে এটা আমারও সন্তান দেন। এই পোলাবানি একটু কান খাড়া কর,
শয়তানের সন্তান লাগবো চাইলো কার কাছে? সবাই না করে আমি সামনের কথা কমু না। কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? তুই শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগে আল্লাহর কাছে, আর তোর সন্তান লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবর। তুই শয়তানের চেয়ে খারাপ। কথা কর ঠিক কিনা? এই জায়গায় তোর আকীদার চেয়ে শয়তানের আকীদা বা। এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়টা পোলাপাইন খুঁজে পায় না, শয়তানের বড়টা আবার কেমন আমাকে লিস্ট করে। এই যে 1 নম্বর একটা দিলাম, ভবিষ্যতে আরো দিব। শয়তানের বড়টা কোনটা? যারা বাচ্চা চায় খাজার কাছে। কারণ শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা বাচ্চাও দিলাম, যা কি করবি কর। যায় কয় আল্লাহ এটি দিয়ে তো বাইরে না গেঞ্জাম লাগাম, একটু প্রাসাদ ষড়যন্ত্র মানে ভিতরে ঢুকে কিছু করার একটা সুযোগ দেন। কি করছে আস তুই? আদম সন্তানের রগে রগে একটু দৌড়ে একটু কাম সন্তান চাই। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই সিপার একটা কথা আর একটা জিজ্ঞেস করে লই, ঢুকে কোন দিক দিয়া? শয়তান ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ, কোন দিক দিয়া কয়? মুখ দিয়া ঢুকে। তোরা আর শরীরের মধ্যে আর ফাঁক নাই, খাচ্ছর কথা। শয়তান রে মুখ দিয়া ঢুকায়, আসেনি কোনো আর ফাঁক নাই তোর। তো নাকে দিয়া ঢুকলে যাওয়ার সময় যে ল্যান্সাটা মহিলা লাগে যায়। শোন বেটা, শয়তান তো চ্যালেঞ্জ করছে ঢুকবে রগের ভিতরে। তো এই সমস্ত জায়গা দিয়ে ঢুকে রগ পাইব কই? এই জন্য ঢুকে হইল রগের যে গোড়া আছে, হাবলুল বারিদ, স্পাইনাল কর্ড যেটা, শাহরগ, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে ঢুকে শয়তান। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। আল্লাহ ব্লক দিয়ে দিয়েছেন আমার নবীর জন্যে। এই যে নাকি দিয়া যায়, নাকি দিয়া বয়ে থায় যায়, ভিতরে ঢুকে না। ময়লা পাইলেই যায় হ্যাঁ বয় শয়তান। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আর কোনো জায়গায় এই দোয়া পড়া লাগে না, বাথরুমের দোয়া। কারণ এটা ফিক্সড, ওখানে হলো ওনার আসন, কাদিয়ানির মতো। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে জোরে কও? 3টা মঞ্জুর করানোর পর এখন আমার বাবা বৈশা বৈশা কান্দে। আমার বাপকে কি শিখে আর কত শিখান যাইব? আমরা কার সন্তান? সুন্দর করে বলবো আমরা নবী আদমের সন্তান। একটা ছেলে যদি এমপির ছেলে হয়, ওর বাবার নাম আব্দুল্লাহ, ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি করবো? কবে আব্দুল্লাহ। তো কবু দুনিয়া কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওই রিস্কেও যাইব না। এই জন্য ওই কবু আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি নিজের বাবার পরিচয় দেওয়ার সময় এমপি যুক্ত করে দিতে পারে, তো তুমি আর আমি একজন নবীর সন্তান হয়ে কেন বলি না আমরা নবী আদমের সন্তান? বলে হুজুর নতুন কথা শুরু করলেন, আগে তো কন্যা এড়ি, আগে তো ইট মারো নাই, ইট মারছো এটারে পাটকেল মনে করতে পারো। ও বুঝলাম না কিছু, বুঝবা কর্তিকা। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি, কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেল জনশুমারি। কোনোদিন কারো কাছে জানতে চাইছে না আমি আদম কেন কাটলাম, জান নাই। কারণ আদম আদম মাথা খালি খোঁচায়, সন্দেহ আছে। এই সন্দেহ তৈরি করছে এক বান্দরে। কে? ওই বান্দর বহু বছর, শত শত বছর চিড়িয়াখানায় ছিল। কোন জায়গায়? কয়েকশো বছর যাওয়ার পর বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা নাই। আরো কয়েকশো বছর যাওয়ার পর দেখলো আর মেরুদণ্ড সোজা হয়ে গেছে। যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে, ওই চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যায় জোরে হুঙ্কার একটা মারছে, আই এম জাফর ইকবাল। কি কয় বলেন না? আই এম জাফর ইকবাল। তোমার নেত্রী শূন্য কারে, বাপরে বাপ, বহুত বড় বিজ্ঞানী। ওরেটাই কাই না আমার আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়ে দিছে বান্দরের পুত্রে। ওই মানে নিজে বান্দরের পুত্র, অত সিলেবাস তৈরি ওই করবো এমনি বিজ্ঞানের নামে, যা আমরা বান্দরের সন্তান। অথচ আমাদের একটা গর্বের পরিচয়, আমরা নবী আদমের সন্তান। এখন তো ঠিক কর, তখন তো কথা কও নাই।
এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে। আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহুপুরা কপালে এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। বহুপুরা কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে। বিদেশি প্রভুদের খুশি করার জন্য এনজিও ওয়ালারা এমন সিদ্ধান্ত আবারও নিতে পারে। যদি নেয়, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাস্তিকদের কালো হাত, ইসলামের শত্রুরা মুহতারাম হাজির, তাকবীর, আলেম ওলামারা যেখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবা বসে বসে কানে মনাসির কথা না বেড়ে গেছ। আল্লাহ সব এই শয়তান রে অস্ত্র মস্ত্র যা আছে সব দিয়ে দিলেন। আমার পোলা পাইলে আমি হারলো এখন টিকুন কেমনে? আমারও কিছু দেন। তা আল্লাহ বলেন, যান একটা দিলাম। কি? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দেব 10টা। সুবহানাল্লাহ। গুনাহ করবে একটা, উঠবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নাকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবাই তাও বসে বসে কান্না করে। এখন কান্দেন কেন? আল্লাহ, আমার সন্তান নাকি একটা করলে না দিবেন 10টা। অত গুনাহ ঠিকই চালু রাখবো, নাকি তো করবো না। ওরে আশাও যাইব, ফজরও যাইব, ফেসবুক তো চলবো। আরে এমনি কইলাম বুঝানোর সঙ্গে। ও গুনাহ করবো ঠিক, নাকি তো করবো না, করলে না দিবেন 10টা। তো কি চা? শয়তান থেকে একটু দূরে থাকার ব্যবস্থা। তার লাগবে যা, আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, যেন কাছে যাইতে না পারে। আল্লাহ বলেন, সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেভাবে মাছি তাড়ায় দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায় দেয়। আমার বাপে তাও বসে বসে কান্দে। কি এমন কান্দেন কে? কাল্লা ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম। অত কাছে যায় ধোকা দেওয়া লাগে না, হয়তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসংসা আর কি। এখন কি করা? শোনেন বাবা, আপনি বাবা, এত মায়া, আপনি বাবা, আমি রব। আমার মায়া আপনার চেয়ে 1000 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য স্পেশাল একটা ব্যবস্থা রাখছি। তো ডরান কেন? কি সেই ব্যবস্থা? আল্লাহ বলেন, সেটা হচ্ছে আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার শেষ সময়ও যদি আয়েশা বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিই। আমার বাবা তো খুশিতে লাফায় উঠছে, আলহামদুলিল্লাহ। যদি সব মাফ করে দেন আমার কোনো টেনশন নাই। এই অফার নিয়ে আমি আমার বাচ্চা লইয়া যাই দুনিয়ায়। আমার বাবা তো খুশিতে লাভ দিছে, কিন্তু ফাঁসের জন তো সেটটা দিছে লাভ। কে? সব যদি মাফ করে দিবেন তো আমারও ওই 3 সুযোগ ঘোড়ার টিমের কোন কামের লেগে দিছে, আমি ওনারি দিয়ে করুন কি? তখন শয়তান আল্লাহর একটা হুমকি দিছিল, দোস্ত কথা কোত্থেকে আনছি, চলে না আবার টাইম না আনি। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। কেন? ওই কেনর জবাব খুঁজতে খুঁজতে আইছি এই জায়গায়। এই যে এখন শোনেন কেন। তখন শয়তান দাঁড়ায় আল্লাহকে বলে, আল্লাহ
আপনার বান্দার জন্য এত মায়া, তওবা করলে সব মাফ করে দিবেন। দেন দেন দেন। আমি শয়তানের বাটপার কম না। কি করবি? আপনি তো তওবা করলে সব মাফ করবে। আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছেন। আর ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 বের করেছেন, আহারে এই গুনাহ তো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়ালে হচ্ছে বেদাত। কি বেদাত? ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো গুনাহই হইতো না, বেদাতই হইতো না। গুনাহ হইতো, বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াবের আশায় করলে, তওবা কেন করবে? শয়তানের কি ভয়ঙ্কর এক চক্রান্তের জালে আমরা বারবার ফেসে যাচ্ছি। সেটা কি? শয়তান আমাদেরকে দিয়ে এমন গুনাহ করাতে চায় যে গুনাহ আমি তো করব কিন্তু তওবা করে আমি নিজেকে পরিষ্কার পবিত্র করব না। এটা হচ্ছে শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত। অদস্ত আমার আলোচনার শেষ দিকে আমি চলে আসছি, পেরেশান হয়েন না, কিন্তু শেষ টুকরাটা না শুনে যাবেন না, এটা আমার অনুরোধ। আমার মতো আসামি যদি কেউ থাকেন, সেটা হচ্ছে গুনাহ যেই লেভেলেরই হোক, বুঝানোর জন্য ভাগ করছি। বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, বহু গুনাহ নাকি আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, বুঝানোর জন্য ভাগ করছি। কিন্তু আমাদের চাওয়া হচ্ছে আমরা গুনাহ যত ছোটই হোক করব না ইনশাআল্লাহ। ছাড়তে চাই ইনশাআল্লাহ। আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। ও আপনারাও হাত উঠাইছেন? মাশাআল্লাহ, হাত নামান। ভাই আমার একটা সমস্যা আছে, সেই সমস্যা হলো গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো কিশোরগঞ্জে নাই, খুব আল্লাহওয়ালা মানুষ সব কিশোরগঞ্জ, সোলাকে এত তো নাই। হ্যাঁ কি কয় হুজুর? আছে বলে? হ্যাঁ আছে। ও ভাই, এই সমস্যা কমন সমস্যা, সারা দুনিয়ার সমস্যা। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই জন্যে আমাদের বড়রা আমাদের জন্য অনেক সহজ সহজ রাস্তা শিখাইয়া দিছে যে এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আমরা ছোট্ট করে 2-4 মিনিটের মধ্যে একটা সহজ পথ আপনাদেরকে বাতাইয়া দিই। আমি নিজে প্র্যাকটিস করি, আমি আশা করব আপনারা যদি প্র্যাকটিস করেন তখন গুনাহ ছাড়া না দেখবেন গুনাহ করাটা তখন কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা মনোভাব, একটা চিন্তা শুধু দিল আর দিমাগের মধ্যে একটু বসা। সেটা কি? দেখেন, খুব মনোযোগ যুবকরা, 2-3 মিনিটের জন্য একটু মনোযোগ দাও। আসেনি মনোযোগ? 100 না 50? কে কে ঘুমাইছেন হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে 100 বলেন বলেন। আসেনি মনোযোগ? 100 না 50? আগের মতন 100 না অরিজিনাল 100? আচ্ছা ঠিক আছে। আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, 2টা ভাবনা আমাকে গুনাহ করতে উৎসাহিত করে। এক, একাকিত্ব। একা হলেই মানুষ গুনার মধ্যে গুনাহ জড়াইতে চায়। তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা কোথায়? যেখানেই থাকুস না কেন আমি আল্লাহ সাথেই তো আছি। 2 নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই ভাবনা মানুষকে উৎসাহিত করে গুনাহ করতে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি যে তাকায় রইছি? ও দোস্ত, এই 2টা কথা একসাথে করে আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখানে আপনারা আল্লাহ তো বলেছেন, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আল্লাহ না বলে এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন সবাই, বলেন আবার। এইবার আবারও জবাব দেন। আমরা গুনার দিকে আগাইলে আমাদেরকে কে দেখতে থাকে? কে দেখতে থাকে? আরেকটা বিষয়, আমরা ছোটবেলায় যখন কোনো ভুল করতাম আমাদের মুরব্বীরা ডাক দিতেন না, এই কেন করো? আল্লাহ ওইভাবে বান্দাকে ডাকতে থাকেন। তাহলে 2টা কাজ, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন এবার ঠিক করে, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে আমাদের কে দেখে আর কি করতে থাকেন? বলেন দেখতে থাকেন আর, বলেন দেখতে থাকেন আর